নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা প্রত্যেক জীবনের সেটের 1.7.4 পূরক সেট নিয়ে আলোচনা করব, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ এ সেট, এটা নিয়ে আলোচনা করব। চলো থেকে শুরু করি। বলছে যদি সমগ্র পৃথিবীতে জনসংখ্যা সেট ইউ হয় এবং যারা বাংলা ভাষায় কথা বলে তাদের সেট এ হয়, তাহলে ইউ হলো ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। অর্থাৎ এখানে বলছে যে সমগ্র পৃথিবীর জনসংখ্যাটা আমরা কি দ্বারা ইউ দ্বারা প্রকাশ করলাম এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে আমরা কি এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমাদের এ সেটটি হলো ইউ সেটের কি সেট, উপসেট। এদের বলা হতো বাংলা ভাষার কথা না বলা এমন সেটটাকে আমরা কিভাবে প্রকাশ করি সেটা আমরা প্রকাশ করব। এখন বলছে যে বাংলা ভাষায় কথা বলে না এমন জনসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব সেটাকে প্রকাশ করব। এই সেটকে প্রকাশ করা হয় ইউ কমপ্লিমেন্ট এ দ্বারা, অর্থাৎ ইউ থেকে এ সদস্য বাদ দিয়ে, অর্থাৎ ইউ থেকে এ সদস্য বাদ দিয়ে বাকি যা থাকবে সেটাকে আমরা গঠন করব। অর্থাৎ আমরা যদি এটাকে এমনভাবে প্রকাশ করি, প্রকাশটা হবে যে ইউ থেকে বাদ দিব কি এর সদস্য সংখ্যা। ইউর সদস্য সংখ্যা যদি তুমি চিন্তা করো, এখানে আমরা চিন্তা করলাম কি করলাম, এখানে চিন্তা করলাম 2, চিন্তা করলাম 3, চিন্তা করলাম 4, এটি চিন্তা করলাম এবং এর সদস্য সংখ্যা যদি আমরা চিন্তা করি, কি চিন্তা করি, এর সদস্য সংখ্যা চিন্তা করলাম 3 এবং 4। এখন বলতেছে যে ইউ থেকে আমার কি কি বাদ দিতে হবে, দিতে হবে এর সদস্য সংখ্যা। যদি বাদ দিই আমরা, তাহলে আমরা এভাবে লিখি এ, তাহলে বাদ দিলে তার সদস্য সংখ্যা কি থাকে, এখানে ইউর ভিতরে যে কমনগুলো আছে সেগুলো আমরা বাদ দেবো, অর্থাৎ 3টাকে বাদ দেবো, এই 3 বাদ দেবো, এটা বাদ দেবো, এটা বাদ দেবো, বাকি থাকবে শুধু এটাই। অর্থাৎ এখানে শুনে সেই কথাটা বলছিল যে বাংলা ভাষায় কথা বলে না এমন জনসংখ্যা কিভাবে আমরা প্রকাশ করব। তাহলে আমরা এখানে লিখবো, কি লিখবো, তাহলে 2 লিখবো, অর্থাৎ 2 সেট। অর্থাৎ ইউ কমপ্লিমেন্ট এ, ইউ এ এর পূরক সেট, সেটা আমরা প্রকাশ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এটা পরবর্তীতে আমরা আরো উদাহরণের মাধ্যমে তোমাদেরকে জানবো। এখন দেখো ডেফিনেশনটা আমাদের কি বলছে। ডেফিনেশনটা আমাদের বলছে একটি সেটের উপাদানকে সার্বিক সেট ইউ উপাদান থেকে বাদ দিয়ে আমরা যেটা করেছি আগে, গঠিত সেটটাকে এ সেটের পূরক সেট বলা হয়। যদি এ এর পুরো সেট এ কমপ্লিমেন্ট সি, এই যে দেখো এ কমপ্লিমেন্ট সি আছে, অথবা একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, পড়া হয় এ পূরক সেট সি, অর্থাৎ এ কমপ্লিমেন্ট সি, এবং লেখা হয় এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ইউ, ইউটা হলো ইউনিভার্সাল সেট, এবং এক্স ডাজ নট বিলংস টু এ, অর্থাৎ এক্সটা এর ভিতরে থাকবে না। অর্থাৎ কি দাঁড়ালো, তাহলে দেখো আগে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, এ সি দ্বারা অথবা এ এই টার্ম দ্বারা। শিক্ষার্থী বন্ধুরা, এখন বলছে যে এক্সটা কার ভিতরে থাকবে, এক্সটা কিন্তু এটা ইউর ভিতরে থাকবে এবং এক্সটা কিন্তু এক্স কার ভিতরে থাকবে, এর ভিতরে থাকবে না। এই যে ডাজ নট ব্যালেন্স টু এ, এটা বোঝাচ্ছে। চলো দেখি আমরা উদাহরণ মাধ্যমে দেখি উদাহরণ আমাদের কি বলছে। শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণটাকে আমরা এভাবে আমরা প্রকাশ করি। এখানে আমাদের এখানে বলছে যদি সার্বিক সেট ইউ সকল ডিজিটস এর সেট হয় এবং এ সকল জোড় সংখ্যার সেট হয়, তাহলে এক কমপ্লিমেন্ট সি আমরা লিখব। অর্থাৎ ইউটা কি করব, সকল সার্বিক সেটের সেটটাকে আমরা লিখতে পারি কি দিয়ে, 0 থেকে একবারে 9 পর্যন্ত আমরা লিখলাম সার্বিক সেট থেকে, এবং এখন বলছে এ সকল জোড় সংখ্যার সেট, এবং জোড় সংখ্যার কি 0, 2, 3 এবং 8 পর্যন্ত লিখতে পারি। তাহলে আমাদের কি বলছিল, আমাদের বলছিলাম যে যেটা এর ভিতরে আছে, অর্থাৎ এর ভিতরে যেটা আছে সেটা আমরা কি করব, এখান থেকে মাইনাস করে দেব, কি করে দেব, ভাগ দিয়ে দেব। কাজে দেখো কি কি আছে এখানে, কি কি নাই। এই যে এতে কিন্তু 3 নাই, 1 নাই, যে 1টা আছে এখানে, এখানে কিন্তু এই যে এতে কিন্তু কি নাই, 3 নাই, 3টা এখানে আছে। এখানে কি আছে, 5 নেই, 5টা এখানে আছে। এখানে কি আছে, 8 নাই, এই যে 8টা এখানে আছে। শিক্ষার্থী বন্ধুরা, সরি 8 আছে এখানে, 9 আমাদের 9 নেই, সেটা আমাদের কি আছে, এই 9টা আছে। তাহলে এটা আছে। এখন দেখো 1, 3, 5, 6, তাহলে এ কমপ্লিমেন্ট সি, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। পরবর্তী সেটটাকে শুধু আমরা চলো আরেকটা ডেফিনেশন যাই। এটাকে আমরা কি বলা হয়, এটাকে আমাদের বলছে যে কমপ্লিমেন্ট সেট, নিশ্চিত ডিসজয়েন্ট সেট। অর্থাৎ এটা হলো যে কোনো একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের ছোট একটি দল আছে, দলের সদস্য সংখ্যা 9 জন।
দলের সদস্যদের রোল নম্বর খুব মজার, অর্থাৎ প্রথম ৯টির মৌলিক সংখ্যা, তাতে কেউ গান করে, কেউ বা আবার নাচ করে। আবার যারা নাচ অথবা গান কোনটি করে না, তারা উৎসাহ দেয়। বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমে তারা একটি দলগত উপস্থাপনা দিতে চাইছে। কে কি করে তাদের রোল নম্বর অনুসারে নিচে সাজাও। আমাদের এখানে সাজাতে বলছে, নিচে দেখো, দেখাতে বলছে। চলো দেখো আমরা দেখাই। দেখাতে গেলে আমাদের কি করতে হবে? আমরা এখানে রোল নম্বর অনুযায়ী কি বলছে যে দলের রোল নম্বরটাকে আমরা আগে কি করব? সেটটাকে সাজাবো। দলের সদস্যদের রোল নম্বরের সেট ইউকে তালিকার সেট আকারে প্রকাশ করে আমরা লিখব। যারা গান করে তাদের রোল নম্বরের সেট আমরা লিখলাম ৫, 11, ১৭ এটা। এবং যারা নাচ করে তাদের রোল নম্বর সেটটা আমরা লিখলাম ২, ৭, ১৩। এবং লক্ষ্য করো আমাদের কি বলছে? এফ ইন্টারসেকশন ই ই ইন্টারসেকশন এফ, অর্থাৎ এই দুইটা সেটের ভিতরে কোনো কমন উপাদান নাই। এই যে এখানে দেখো কোনো কমন উপাদান নাই, অর্থাৎ কোনো কিছু কমন নাই। তাহলে এটা হলো একটা ফাই সেট, অর্থাৎ তাদের পক্ষে একটি সাধারণ দল গঠন করা সম্ভব নয়। কেননা কেন সম্ভব নয় বলো তো? সম্ভব নয় এই কারণে যে এর ভিতরে যদি এখানে ৫ আছে, এই জায়গায় যদি ৫ থাকতো তাহলে কিন্তু এখানে ৫ থাকলে এখানে দল গঠন করা সম্ভব হতো। কিন্তু এখানে কোনো সংখ্যা কমন নাই, যেহেতু সেখানে দল গঠন করা সম্ভব নয়। কাজেই যেহেতু সম্ভব নয়, কাজেই এই সেটটাকে আমরা কি বলবো? এই সেটটাকে আমরা এফ এবং এবং এফকে পরস্পর নিশ্চিত সেট বলবো, অর্থাৎ নাল সেট বলবো। এই নাল সেটটাকে আমরা প্রকাশ করব দুটি সেট এ এবং বিটাকে নাল সেট বলা হয়। এটাকে আমরা ইন্টারসেকশন চিহ্ন দ্বারা প্রকাশ করব এবং এই যে ফাই দিয়ে প্রকাশ করব। শিক্ষার্থী বন্ধুরা, ফাইটাকে আমরা এভাবে লিখতে পারি। আশা করি বোঝাতে পারছি। অর্থাৎ দুটি সেটের মধ্যে কোনো উপাদান যদি কমন না থাকে, তাহলে সে সেটটাকে আমরা কি বলবো? ডিসজয়েন্ট সেট কিংবা আমাদের নাল সেট বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমরা নিচে আরো